হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছেন, আর আমি এখানে ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজি শেডস বাংলা। উটি থেকে ফিরে আসার পর সব যে ইনডোর প্লান্টসগুলো ছিল, এসে দেখলাম সবগুলোর অবস্থা খুব খারাপ, তো সব সরিয়ে দিয়েছি। দেখুন একদম ফাঁকা, কোনো কিছু গ্রিন নেই ঘরে, মানে ফ্রেশ গাছ কিছু নেই ঘরে, সব বার করে দিয়েছি। কিছু একদম পচেই গেছিলো, কারণ যারা ছিল আমার ঘরে তারা অতটা ভালো করে জানে না কিভাবে রাখতে হয়, তাই সব সরিয়ে দিয়েছি। এখন ভাবছি যে একটু ওয়েদারটা ঠান্ডা হোক, মানে বৃষ্টি শুরু হোক, তারপর আবার প্লান্টসের কিছু কাজ করব। ইনডোর প্লান্টসও কিছু নতুন লাগাতে হবে, আর বাইরে যেগুলো প্লান্টস আছে সেগুলোরও একটু মানে কাটাছাটা করে একটু পরিষ্কার করে আবার একটু শুশ্রূষা করা উচিত। चाकू ले जाओ, स्टूल ले जाओ बाहर। एक मैं आ रही हूँ, इसको चढ़ा के आती हूँ। উটি থেকে এসে আজ ফার্স্ট ব্লগ করছি। যা কাপড় চোপড় ছিল সব কিছু ধুয়ে ইস্ত্রি করিয়ে রাখা হলো, তারপর একটু আবার রুটিনে এসেছি। তো গরম খুব পড়েছে, রান্নাবান্না একদম শর্টকাট করছি, কারণ কিচেনে থাকা যায় না। আজকে ভাবছি এগ কারি করবো, ডিমও খাচ্ছি 3-4 দিন পর। আরে লেফট হ্যান্ডটা একদম কাজ করছে না। প্রেশারে ডিম দিচ্ছি বলে কিছু ফ্রেন্ডস আমার আশ্চর্য হতে পারে। আমি সবসময় বয়েল প্রেশারেই করি, মানে যখন বেশি ডিম সেদ্ধ করতে হয় একসাথে আন্ডা কারির জন্য প্রেশারেই করি। জাস্ট 1 সিটি মিডিয়াম আছে হয়ে যায়। বাইরে তো যেতে ভয় হয়, যা অবস্থা, কিন্তু যেতেই হবে। দুজনকে ডেকেছি হেল্প করার জন্য। আজকে কাঁচা কলা কাটাবো। उधर वाला, उस साइड वाला, हाँ ये वाला रहने दो, अब 2-4 दिन बाद कटवाएंगे। उधर वाला काटो। क्या लटक गया? तो निकालो फिर काट के, फिर उधर वाला रहने देते एक साथ। तो उतर जाओ, सीढ़ी लगा लो। हाँ, এখানে কয়টা ভেন্ডি আছে, ছিঁড়ে নিচ্ছি। लगभग एक ही साइज है ना, पर सारा तोड़ेंगे तो मुश्किल है एक साथ निपटाना। এই যে মোচাটা কেটেছিলাম, দুটো একসাথে মোচা কেটেছিলাম না, তো 2 সেট কলাই একসাথে রেডি হয়ে গেছে খাবার জন্য। এদিকে যে কলা গাছটাতে কলা লেগেছিল সেটা ভেঙে দেওয়ালের ওদিকে বেরিয়ে গেছে, পড়ে গেছে, তো ওটাই আনতে পাঠিয়েছি। দেখুন এখানে একটা ছোট আম গাছ, কিন্তু খুব নতুন ইয়াং আম গাছ। গত বছর 2-3টে ধরেছিল, এবার একটাও নেই। এই যে নিয়ে এসেছে। হ্যাঁ, गिर गया था क्या? এই যে 3-4টা ভেঙে গেছে। गिर गया था क्या पूरा पेड़ उधर टूट के? हाँ। ये नीचे पड़ा था? हाँ, नीचे पड़ा था। हाँ चलो, किसी ने देखा नहीं तो वो आम तोड़ने आते हैं, ले ही जाते हैं। আর এই দিকে না, এই যে উটি থেকে কিছু গাছের ডাল এনেছিলাম মালিকে বলে, তো কিছু লাগিয়েছি ইনডোরে পলিথিন দিয়ে কভার করে, আর কিছু এখানটায় লাগিয়েছি। এই জায়গাটায় খুব বেশিক্ষণ রোদ থাকে না, আর যেহেতু জলের ট্যাপের সামনে, তাই একটু ভেজা ভেজা থাকে। এখন দেখছি নেই ভেজা, তাই একটু এখানে জল দিয়ে দিচ্ছি। আর এগুলো চন্দ্রমল্লিকার মাদার প্লান্টস। তো কলা পাড়া হয়ে গেছে, ওদেরকে রিকোয়েস্ট করলাম
যে কয়েকটা আম পেড়ে দে। আজকাল না আমার হাজব্যান্ড অফিস থেকে এসে আম পানাই পছন্দ করছে, চাটা খাচ্ছে না। তো যতক্ষণ ওরা আম পেড়ে আনে আমি একটু পাট শাক পেড়ে নিই। এই যে এই গরমের মধ্যে কিছুই তেমন ভালো হয়নি এই কিচেন গার্ডেনে। এই 2-4টে ভেন্ডি গাছ, তাতেও ভালো করে হচ্ছে না, আমারও ইন্টারেস্ট নেই। এই যে একটা এগুলোই শুধু ভালো হয়েছে। একটু বেশি করে পেড়ে নিচ্ছি। এখানে আমাদের হসপিটালে একজন বাঙালি আছে, তো ওনার ঘরেও একটু পাঠিয়ে দেবো। এই দেখুন, তিতা করলা গাছ লাগিয়েছিলাম, বেশ ভালোই হয়েছিল, কিন্তু এই গরমে অবস্থা দেখছেন, হলুদ হলুদ হয়ে গেছে পাতাগুলো। দেখি বৃষ্টি শুরু হওয়ার পর যদি একটু রূপ পেরে। এখানে 2-4টে টক পালং যে নিজের থেকেই হয়েছিল, চওড়াই ফেলেছিলাম ডাঁটা শাকের বিচি, সেগুলো ভালো হয়নি। আর এখানে বাজার থেকে এনে পাকা পেঁপে খাওয়া হয়েছিল, তার বিচি ফেলেছিলাম, তো এখানে কয়েকটা চারা হয়েছে, বেশি না, ধরুন এই 4-5টা। তো এও ভাবছি একটু মৌসুম ঠিক হোক তারপরে কোথাও লাগাবো। এখানে তো সবজি বাগান খুব একটা ভালো হচ্ছে না। আগে ভয়ের জন্য লাগাচ্ছিলাম না বড় গাছ, কারণ অল্প একটু জায়গা, তাতে যদি বড় গাছ লাগে তাহলে ছায়া হয়ে যাবে। কিন্তু এখন দেখছি খুব একটা ভালো যখন সবজি বাগান হচ্ছে না, তো বড় গাছই থাক। আর পুঁই শাকের চারা হয়েছে কিছু, এই যে। আসলে গরমের জন্য কিছুই করতে পারছি না। এদিকেও আছে আর এখানেও আছে কিছু, বিচি ফেলেছিলাম পুরনো গাছের, গত বছরের গাছের বিচি পেকেছিল। এই যে জলটা একটু ভালো করে পাইপটা লাগিয়ে আসি। আমার পাট শাক ছেঁড়া হয়ে গেছে, বাবারে কি গরম, একদম স্নান করে ফেলেছি ঘামে। যা লু চলছে না, বাইরে কিছুক্ষণ থাকলে ভয় করে যে শরীর খারাপ করবে। একদম ঘেমে স্নান করে ফেলেছি। সব ঘরে গরমের জন্য একদম লাইট টাইট বন্ধ করে রেখেছি, লাইট জ্বালালে যেন আরও বেশি গরম লাগে। এই যে ডিম ভেজে রেখেছি, আর এখানে মশলাটা ফ্রাই করে নিচ্ছি। আন্ডা কারি বানাবো, আর পাট শাক ধুয়ে রেখেছি, পাট শাক বানাবো। ডাল কালকের আছে, আর কিছুই করব না। এই গরমে গ্যাস স্টোভের পাশে দাঁড়ানো মানে একদম কি বড় যে পানিশমেন্ট। একটু বাইরেও বেরোতে হবে, কেক শপে যাব, কিছু ইনগ্রেডিয়েন্টস চাই, আর কেক প্যাকিংয়ের বক্সও চাই। দেখি তো কতটা আম পেরেছে। ওরে বাবা, আমি এবার খুব আমশক্ত বানিয়েছি আর এদিকে ওদিকে পাঠিয়েছি। আবার এতটা আম এনেছে। আর আমশক্ত বানাবো না, মানে কাঁচা আম দিয়ে বানাবো না, আম পাকুক তারপরে পাকা আম দিয়ে বানাবো। এগুলো একটু হলুদ হলুদ হয়ে গেছে। এগুলো না অ্যাকচুয়ালি দশেহেরি। একটা পাকা আমও এনে দিয়েছে, দাঁড়ান দেখাচ্ছি। তবে এত আম দিয়ে আমি করব কি? আম পানার জন্য এ দেখছেন, বড় হলে এতটা বড় হয় সাইজ। এই যে কিছু কিছু পেকে গেছে, রোদে পেকে যাচ্ছে অ্যাকচুয়ালি। এই যে পাকাগুলো দেখুন কি সুন্দর লাগছে, একদম গাছ পাকা আম। এরকম পাকা বেশ কয়েকটা পেরেছে, তো ওদেরকেই বললাম নিয়ে যেতে। আমার ঘরে আম
সবাই খুব একটা পছন্দ করে না, মানে আমার হাজব্যান্ড তো খায় না বিকজ ও ডায়াবেটিক, খুব রেয়ার। আর ছেলেটাও সব রকম আম খায় না, তো সেরই আমারও ভালো লাগে না। তাই একটা রেখেছি পতিদেবকে দেখাবো বলে, বাকি ওদেরকে দিয়ে দিয়েছি। এই যে ডিম হয়ে গেছে, ডিমের ঝোল আর বানালাম না, মনে হলো ডাল তো রয়েছে, এটা কষা কষাই থাক। ভাতও চাপিয়ে দিয়েছি। এই গোল্ডেন সেলা রান্না করতে না অনেকটা সময় লাগে, মানে কুকারে করলে তো হয়ে যায় তাড়াতাড়ি, কিন্তু যদি খোলা খোলা রাখতে হয় সসপ্যানে তাহলে অনেকটা সময় বয়েল হওয়ার জন্য ছাড়তে হয়। তো একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে কড়াই চাপিয়েছি পাট শাকের জন্য। একদম সিম্পল পাট শাক রান্না, রসুন কাঁচা লঙ্কা ছঁক লাগিয়ে ব্যাস, আর কিছু না। আর একটুখানি হলদি পাউডার আর স্বাদ অনুযায়ী সল্ট, তবে নুনটা পরে দেবো কারণ এ একদম কম হয়ে যায় কুক হয়ে যাওয়ার পর, তো আগে নুন দিলে না আমি ঠিক একটা আন্দাজ পাই না। চলুন এবার এটার একটা ব্যবস্থা করা যাক। এটার গতি লাগিয়ে তারপরে 2-1 দিনের মধ্যে আরও একটা কাটতে হবে। মোটামুটি যুদ্ধ করতে হচ্ছে আমাকে। এই যে এই যে দুটো কাঁদা বার করলাম, এগুলো করে নিই তারপরে দেখাচ্ছি। এই যে পুরো কাটা হয়ে গেছে সবগুলো কলার কাঁদা, এগুলো খুলে গেছে কাটার সময়। তো জেনারেলি যা করি আমি, আগেও এলাহাবাদ থাকতে করতাম, এগুলো একটু বড় সাইজ ভালো ভালো, তো এগুলো ডিস্ট্রিবিউট করে দেবো। আর নিজেদের জন্য তো এগুলো রাখলেও হবে, কিন্তু একটা কলাও নষ্ট না, সবগুলো ভালো। আসলে আমি মোচাটা কেটে নিয়েছিলাম অনেক আগেই, রাখতাম যদি আরও কলা বেরোতো, কিন্তু নিচেরগুলো না খুব একটা ভালো হয় না পরে, আমি আগেও দেখেছি। তাই আমি মোটামুটি হৃষ্টপুষ্ট কলার কাদা কয়েকটা বেরিয়ে গেলে আর মোচাটা কেটে ফেলি, এতে মোচাটাও বড় পাওয়া যায়। लाए हो लाए हो कितने हैं? नहीं आएगा, एक बैग और कर लो। इसमें कितने आ गए? 5 है ना, ये 3 है और ये वाला 1 है, 4 और आना चाहिए। इसमें नहीं आएगा, एक और बैग लगा लो। 2 बैग প্যাকেটস রেডি। এখন আমি এসেছি একটা দোকানে যেখানে কেক ইনগ্রেডিয়েন্টস আর কেক বানানোর টুলস এখানে সব কিছু পাওয়া যায়। এই শহরে আসার পর থেকে জেনারেলি আমি এই দোকান থেকেই কেকের জিনিসপত্র নিই। তাড়াতাড়ি সব কেনাকাটা সেরে নেই, ঘরে সবাই লাঞ্চের জন্য ওয়েট করছে।
কেকের দোকান থেকে চলে আসলাম। রেড ভেলভেটের জন্য ক্রিম আর যেটা চিজওয়ালা হয়, তো এখন ক্রাস্ট আমাকে ঘরেই রেডি করতে হবে, ইভেন ক্রিমও। সেটা একটু ঝামেলা, মানে একটু টাইম লাগবে আর কি। আর ছেলেটাও অনেক দিন থেকে বলছে রেড ভেলভেট, অনেক দিন খাইনি। রেড ভেলভেট কেক খুব রিচ হয়, আমি প্রেফার করি না বানাতে, আর খুব কালার্সও বেশি ইউজ হয়। যাই হোক, যখন বলছে অনেক দিন খাইনি, একটা ছোট্ট করে বানিয়ে দেবো, সেটার জন্যই জিনিস আনতে গিয়েছিলাম। পেলাম না যখন, তখন নিজেই ঘরে কিছু ব্যবস্থা করতে হবে। লাঞ্চের প্লেট সাজাতে সাজাতেই এই কাঁচকলা ভাজাগুলো হয়ে যাবে। ফটাফট স্লাইস কেটে নিচ্ছি আর বেসনটা রেডি করেই ভাজতে বসিয়ে দেবো। এখানে নিয়ে নেব প্রথম বেসন, তারপর এর মধ্যে মেলাচ্ছি একটু চালের গুঁড়ো, অল্প একটু নুন, আর অল্প একটু হলদি পাউডার, একটু আজওয়াইনও দিয়ে দিচ্ছি, জোয়ান। বেসন তৈরি, এখন ফটাফট বড়া ভেজে খাওয়া দাওয়া শুরু। তো এগুলো সব ভেজে নেই, তারপর খাওয়া দাওয়ার পর আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। বাজার টাজার করে ফিরলাম, মানে খাওয়ার পর আবার বেরিয়েছিলাম ক্রিম চিজের সন্ধানে, কিন্তু পেলাম না। তো আমি গেলাম ইয়েতে, রিলায়েন্সের স্মার্ট বাজারে, পেলাম না। অন্য জিনিস টুকিটাকি আনলাম। আর ঘরে এসে এখন দেখছি পাখিগুলো উড়ে এসে এসে এই ফিশ ট্যাঙ্কের এদিক ওদিক ঘুরছিল, জলের জন্য বোধহয়। তো এই জল রেখেছি এখানে, আমি সরে যাই, নাহলে পাখিগুলো আসবে না। এই যে এসেছে। এখন বসেছি চা আর নমকিন নিয়ে। এটা না একজন পাঠিয়েছে, ঘরে বানানো নমকিন, খুব টেস্টি, একদম অয়েলি ভাব নেই, ড্রাই ড্রাই, অনেক কিছু আছে, রোস্টেড চানা, তারপর রোস্টেড বাদাম, তারপরে এগুলো হলো কর্নফ্লেক্স, আর এই মোটা ভুজিয়াগুলো, তো সব মিলিয়ে মিশিয়ে, চিড়াও বোধহয় আছে। ভীষণ টেস্টি, খুব বেশি স্পাইসি না, চায়ের সাথে খেতে দারুণ লাগে। বাজে এখন শার্প 6:30, আর চাটা খেয়েই আমি একটা বাড়িতে যাব, একটা নিউবর্ন বেবিকে দেখতে। আমাদেরই হসপিটালের একজন ডক্টর, ও নিজেই গাইনোকোলজিস্ট, ওর মেয়ে হয়েছে। তো যখন আমরা উটি ট্রিপে গেছিলাম তখন হয়েছে। আসার পরে ভাবছিলাম এসেই একদম ইমিডিয়েটলি যাব, কিন্তু হয়নি এটা ওটা কারণে, এখন যাব। তো এখন বাজে 7:15, আর আমি এই ছোট বেবির জিনিস কিছু কিনেছি, এগুলো নিয়ে যাচ্ছি একটা নিউবর্ন বেবিকে দেখতে। তো চলি,
অন্য কোনো ব্যাগ ছিল না, তাই এই জকির ব্যাগটাই নিয়ে নিয়েছি। কী দেবো বুঝতে পারছিলাম না। ছোট 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 অনেকগুলো জিনিস একসাথে জোগাড় করছি। খবর নিয়ে জানতে পারলাম যে বেবিটাকে ফটোথেরাপি দেওয়া হচ্ছে, হালকা জন্ডিস আছে, তাই তাই চলে এসেছি হসপিটালে। ঘড়িতে এখন বাজে 9:30। ভাবলাম যে একটু বাইরে এসে হাঁটি, কিন্তু দেখুন গাছের পাতা একদম নড়ছেই না, আর কেমন একটা গুমোট ভাব। মনে হচ্ছে যে এক সপ্তাহের মধ্যে বৃষ্টি হবে, কিন্তু আজকে বা কালকের মধ্যে তো কোনো লক্ষণ মনে হচ্ছে না। তো এই পর্যন্তই ছিল আজকের ব্লগ। আর আচ্ছা, একটা জিনিস দেখিয়ে নিই। এই যে দেখছেন এখানে এই যে 9 o'clock যে লাগিয়েছি, এগুলো পর্তুলিকা। এই যে ওই দেখুন ছায়াতে আমার মোবাইলটাও দেখা যাচ্ছে। এই যে এগুলো সিঙ্গেল প্যাটেলের, আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওগুলো যেগুলো হাইব্রিড। এখানে 3টে কালার আছে, অরেঞ্জ আর হোয়াইট আর পিঙ্ক। দিনের বেলা কখনো মনে থাকলে দেখাবো। তো আজকের ব্লগ এখানেই শেষ করছি। যদি আজকের ব্লগে কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি এই চ্যানেল আজ আপনি প্রথমবার দেখছেন তাহলে তাড়াতাড়ি যদি এই চ্যানেল আপনি আজ প্রথমবার দেখছেন আর আমার সাথে গল্প করে আপনার ভালো লেগেছে, তাহলে তাড়াতাড়ি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।